জয় গুরু, জয় শ্রী শ্রী রাম ঠাকুর। নাম নিলে জন্ম জন্মান্তরের পাপও চলে যায়। শ্রী শ্রী ঠাকুর তাঁর এক ভক্তকে তা বুঝিয়ে দিলেন একটি সুন্দর ঘটনার মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুর চাঁদপুর অঞ্চলে কোনো এক ভক্তের গৃহে কৃপা করেছেন। এখানে শ্রী শ্রী ঠাকুরের অবস্থানের কথা অবগত হয়ে অন্য এক ভক্ত অনেক দূর হতে পায়ে হেঁটে শ্রী শ্রী ঠাকুরের দর্শনে ছুটে যাচ্ছেন। পথে এক আত্মীয়ের বাড়িতে রাত কাটিয়ে তিনি পরদিন সকালবেলা এসে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করলেন। ভাবাবেগে তিনি হাত পা না ধুয়েই শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলে শ্রী শ্রী ঠাকুর অতীব কোমল কণ্ঠে বললেন, বাবা, নাম নেবেন? শ্রী শ্রী ঠাকুরের এ হেন আহ্বান শুনে তিনি অবাক হয়ে বললেন, বাবা, আমার পরনে বাসি কাপড়, এ কাপড় পরে আমি ভাত খাইছি, পায়খানায় গেছি, রাতে ঘুমাইছি, আমি স্নান করি নাই, নাম কেমনে নিমু? শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, মহাজনের কাছে শুনছি নাম নিলে জন্ম জন্মান্তরের পাপও চইলা যায়। এখন আপনার কাপড়ের ময়লা কি যাইব না? শ্রী শ্রী ঠাকুরের এই দ্বিধাহীন আহ্বানে সাড়া না দিয়ে কি পারা যায়? ভদ্রলোক বিনা বাক্য ব্যয়ে নামাশ্রয় পেয়ে ধন্য হলেন। তাই তো বলি, কোথায় পায়ের ধুলা, গায়ের ঘাম, কোথায় হৃদয়ে হরিনাম, কোথায় পেটের ভাত আর কোথায় হৃদয়ের জগন্নাথ। নাম নেবার জন্য কি খালি পেট রাখতে হয়? ভরা পেটে নাম নিলে কি ক্ষতি হয়? পেটের সাথে নামের সম্পর্ক কি? এসবকে একাকার করে দেখার কি কোনো দরকার আছে? কি অপূর্ব শ্রী শ্রী ঠাকুরের ছোট্ট ছোট্ট কথা। যতবার শুনি, যতবার পড়ি, ততবারই ভালো লাগে। জয় গুরু, গুরু কৃপা হি কেবলম। জয় শ্রী শ্রী রাম ঠাকুর। জয় গুরু।